হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। তো আমি আমার নিউ ইয়র্ক ব্লগের আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো প্রথম দিনের নিউ ইয়র্ক ব্লগ আপনাদের দেখানো হয়ে গেছে। সেকেন্ড ডে আমরা কি করলাম সেটাই চলুন দেখি। তো সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করে চান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন আমরা সাবওয়ে ধরে একটা জায়গায় যাচ্ছি। আমরা সাবওয়ের জন্য হেঁটে হেঁটে যাচ্ছি। আমাদের হোটেল থেকে সাবওয়ের স্টেশনটা অনেকটা বেশ দূর ছিল। আর বাইরে বেরিয়ে বুঝলাম ভালো গরম আছে। তো সাবওয়েতে আমরা ট্রেনে করে পৌঁছে গেলাম ওয়াল স্ট্রিট। হ্যাঁ, নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিট। এখানে ওয়াল স্ট্রিটে অ্যাকচুয়ালি নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের মেন অফিস আছে। আর তাছাড়াও এখানে ফিনান্সের বড় বড় ব্যাংকের অফিস আছে। এই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছি, এটা ট্রাম্প বিল্ডিং লেখা আছে। এখানে নিশ্চয়ই কোনো অফিসিয়াল কাজকর্মই হয়ে থাকে। এই যে এটা দেখছেন, এটা হলো নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের মেন অফিস। তো এই জায়গায় অ্যাকচুয়ালি অনেক বড় বড় বিল্ডিং, মানে সবই অফিসিয়াল কাজেই ব্যবহৃত হয় বুঝলাম, কারণ এখানে বড় বড় ব্যাংকের নাম লেখা আছে। তো ঠিক যাওয়ার পথেই একটা খুব সুন্দর চার্চ দেখতে পেলাম। চার্চটা হচ্ছে ট্রিনিটি চার্চ। তো চার্চটায় আমরা ঢুকবো কি ঢুকবো না এরকম একটা দোনামোনায় ছিলাম অনেকক্ষণ। তো তারপর দেখলাম সবাই লাইন দিয়ে ঢুকছে আর এন্ট্রি ফিও ছিল। তো আমাদের মনে হলো যে আমরাও তাহলে একটু ঢুকে দেখি। আলটিমেটলি আমরা ডিসিশন নিলাম যে চার্চটা একটু ঢুকবো। এই যে আমরা চার্চটার দিকে এগোচ্ছি, খুব সুন্দর চার্চটা। রোডটার ঠিক মানে মাঝখান দিয়ে যখন চার্চটা দূর থেকে দেখা যাচ্ছিল, এত সুন্দর লাগছিল দেখতে। তো ওটা দেখেই আর কি ভীষণ ইচ্ছে হয়েছিল যে একটুখানি যদি ঢোকা পসিবল হয় তাহলে আমরা ঢুকবো। আর এই যে এখানে এই বাসগুলো চলাফেরা করছে, এই বাসগুলোতে সিটি ট্যুর করা হয়। কিন্তু আমরা সিটি ট্যুর করিনি, কারণ দীপঙ্করের যেহেতু মোটামুটি স্পটগুলো চেনা ছিল, তো বলেছিল যে ও ডাইরেক্টলি সাবওয়ে দিয়ে সব স্পটে স্পটে নিয়ে যাবে। তাই জন্য আমরা আলাদা করে আর সিটি ট্যুরের বাসে চেপে সিটি ট্যুর করিনি। তো অহন নিজের ক্যামেরায়, ওর ছোট একটা ক্যামেরা আছে, ওর ক্যামেরায় ফটো তোলার ইয়েতে এত মশগুল হয়ে যাচ্ছিলো যে মাঝে মাঝে পিছিয়ে পড়ছিল। তো ওর জন্য আমাকে দাঁড়িয়ে যেতে হচ্ছিলো, কই আয় রে তোকে তো ছেড়ে যেতে পারবো না, তুই আয় তাড়াতাড়ি। ও ফটো তুলতে একদম হারিয়ে যাচ্ছিলো আর কি। তো বলছিলাম যে তুই মাঝে মাঝে ফটো তোল, মাঝে মাঝে ব্রেক দে। যাই হোক, আবার টেনে টুনে অনকে নিয়ে এসছি। তো একটা বেসিক চেকিং হলো চার্চে ঢোকার সময়। তারপরে আমরা চার্চটায় ঢুকলাম। চার্চের ভেতরটা অসাধারণ, মানে এতটাই সুন্দর যে বলে বোঝাতে পারবো না। মানে কারুকার্য পরিষ্কার প্রচণ্ড, আর সবাই চুপচাপ বসে আছে। কেউ মোবাইল ঘাঁটছে দেখতেই পাচ্ছেন, আর কেউ কেউ চুপচাপ বই পড়ছে। প্রত্যেকটা যে সিট আছে তার সামনে একটা করে বাইবেল রাখা আছে। যথারীতি অহন যেহেতু বই পড়তে ভালোবাসে, ও বার করে বই পড়তে শুরু করে দিয়েছে। তা আমরা খানিকক্ষণ বসার পর ওখান থেকে বেরিয়ে গেলাম। তো আমরা চার্চ থেকে বেরিয়ে এখন হাঁটতে শুরু করেছি। আমরা এখন দেখতে যাচ্ছি স্টক এক্সচেঞ্জের প্রতীক হিসাবে বুল স্ট্যাচু, অর চার্জিং বুল এখানে বলা হয়ে থাকে যেটাকে। তো বেশ খানিকটা হেঁটে আমরা সেখানটায় পৌঁছে গেছি। এটা একটা ফেমাস জায়গা। এখানে এখানে বিশাল লাইন পড়ে বুলের সাথে ফটো তোলার জন্য। তো আমরাও লাইন দিয়েছিলাম। লাইন দিয়ে বেশ অনেকক্ষণ ওয়েট করার পর আমরা সামনে থেকে ফটো তুলতে পেরেছি। পোজ টোজ দিয়ে ভালো করে ফটো তুলে নিয়েছি। তো ফটো তোলার পরে অহনের প্রচুর প্রশ্ন যে স্টক এক্সচেঞ্জের সাথে বুলের কী রিলেশন। তো আমরা মোটামুটি ওকে বোঝাতে পেরেছি। আপনারাও কম বেশি সবাই জানেন যে শেয়ার মার্কেটে শেয়ার যখন প্রাইস আপ থাকে তখন সেটাকে বুল মার্কেট বলে, আর যখন ডাউন থাকে তখন বিয়ার মার্কেট বলে। তো যাই হোক, কিন্তু অহন এটাতে আপত্তি জানিয়েছে যে কেন বিয়ারকে রাখা হয়নি, কেন শুধু বুলকে রাখা হয়েছে। আশেপাশে দেখলাম এখানে ছাতা নিয়ে প্রচুর ছোট ছোট দোকান বসেছে। আর এই সব দোকানেই ছোট ছোট মোমেন্টো, তারপর কিছু মানে ক্রিস্টাল নানান রকমের সব অনেক কিছু বিক্রি করছে। দেখছিলাম ঘুরে ঘুরে আর কি।
তো এবার আমরা যাচ্ছি স্ট্যাচু অফ লিবার্টি যাওয়ার জন্য, যেখান থেকে ক্রুজ ছাড়ে সেই জায়গাটাতে। তো আমাদের টিকিট আগে থেকেই কাটা আছে। ওই জায়গাটাকে ব্যাটারি পার্ক বলা হয়। তো আমরা ওখানে যাচ্ছি। আপাতত ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি, অযথা বড় করলাম না। স্ট্যাচু অফ লিবার্টি কীভাবে গেলাম, কি দেখলাম, সেটা পরের ভিডিও নিয়ে আসবো। সঙ্গে থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।